আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি পিনাকল কনসালটেন্সি গ্রুপের অফিসে। আমরা যারা ইউকেতে হায়ার স্টাডিজের জন্য যেতে চাই সবার কিন্তু অনেক ধরনের কোয়ারিজ কিংবা কনফিউশন থাকে প্রিকাস ইন্টারভিউ নিয়ে। আজ আমরা আলোচনা করব প্রিকাস ইন্টারভিউ নিয়ে। চলুন দেখে নেই কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন স্যার শাহাদাত হোসেন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজার, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, যার রয়েছে 500-র বেশি অধিক প্রিকাস ইন্টারভিউ কন্ট্যাক্ট করার অভিজ্ঞতা। কেমন আছেন স্যার? ভালো, থ্যাংক ইউ। স্যার, আমাদের একটু যদি আপনি আইডিয়া দিতেন প্রিকাস ইন্টারভিউ নিয়ে। প্রিকাস ইন্টারভিউ হচ্ছে ইউকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এটা একটা লাস্ট স্টেজ বলা যায়। সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর ইউনিভার্সিটি যখন ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে ইউকিভিএ ইন্টারভিউর আগে একটা ইন্টারভিউ হয়, সেটা হচ্ছে প্রিকাস ইন্টারভিউ। সাধারণত প্রিকাস ইন্টারভিউটাই অনেক ক্ষেত্রে ইউকিভিএ ইন্টারভিউ হিসেবে কাজ করে, কারণ প্রিকাস ইন্টারভিউটা ইউকিভিএ গাইডলাইন অনুসারে ইউনিভার্সিটিগুলো কন্ডাক্ট করে থাকে। সো সেক্ষেত্রে কেউ যদি প্রিকাস ইন্টারভিউ ওভারকাম করতে পারে, সেক্ষেত্রে তার ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় 90%-এর বেশি থাকে, এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রে ইউকিভিএ ইন্টারভিউটা হয় না, কারণ ইউকিভিএ ইন্টারভিউ প্রিকাস ইন্টারভিউ অনেকটা মার্চ করে একই টাইপের ইন্টারভিউ হয়। সেক্ষেত্রে প্রিকাস ইন্টারভিউ পাস করলে সেটা ইউকিভিএ তাকে জেনুইন স্টুডেন্ট হিসেবে ধরে নেয়। এটা মূলত স্টুডেন্টের জেনুইনিটি প্রুভ করার জন্য একটা ইন্টারভিউ। এবং আমি যদি এই প্রিকাস ইন্টারভিউকে ভাগ করি, 3টা স্কিল বা 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইউনিভার্সিটি মূলত 3টা ক্রাইটেরিয়া তারা দেখে। একটা হচ্ছে ইংলিশ স্কিল, দ্বিতীয়ত হচ্ছে তার স্টাডি ইন্টেনশনটা, প্লাস হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি। সো এই 3টা ক্যাটাগরিতে কেউ যদি পাস মার্ক পায় বা ওভারকাম করতে পারে, সেক্ষেত্রে ইউজুয়ালি সে ক্যাশের জন্য এলিজিবল হয়। স্যার, প্রিকাস ইন্টারভিউতে সাধারণত কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে? আসলে প্রিকাস ইন্টারভিউতে খুব কঠিন কোনো কোশ্চেন বা খুব রকেট সায়েন্স কোনো কোশ্চেন ইউজুয়ালি আস্ক করা হয় না। আমি যে 3টা ক্যাটাগরি বলেছি, ইংলিশ স্কিল এবং স্টাডি ইন্টেনশন এবং তার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি সম্পর্কে ইনফরমেশন জানতে চাই। ইংলিশ স্কিলের ক্ষেত্রে তার বাচনভঙ্গি, তার কথা বলার ফ্লুয়েন্সি, এই জিনিসগুলোই মূলত দেখা হয়। এবং এক্ষেত্রে আমি স্টুডেন্টকে সাজেস্ট করব কোনো প্রকার মুখস্থ ছাড়া যেন ন্যাচারালভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করা হয়। এবং এক্ষেত্রে খুব বেশি বম্বাস্টিক ওয়ার্ড বা খুব হাইলি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার প্রয়োজন পড়ে না, কারণ আপনি কনভারসেশনাল যে ইংলিশ সেটা ইউজ করলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমাদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি, আমাদের স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে মুখস্থ করে অ্যান্সার করার। এটাকে আমি বলবো কোনোভাবেই যেন এটা অ্যাকসেপ্ট না করা হয়, বা কোনোভাবেই এটা যেন না করে স্টুডেন্টরা। এবং মুখস্থ বাদ দিয়ে ন্যাচারালি সে যদি বলে যায় ইংলিশটা, সেক্ষেত্রে তাই যথেষ্ট হয়ে দাঁড়ায়। আর এক্ষেত্রে যাদের আইএলটিএস করা থাকে তাদের জন্য একটু হেল্পফুল হয়, কারণ তারা স্পিকিংটা অলরেডি পাশ করে আসে বা স্পিকিংয়ে একটা দক্ষতা নিয়ে আসে। সো যদি আইএলটিএস দেওয়া যায়, আমার মনে হয় ইউকিভিএ ইন্টারভিউর ক্ষেত্রে বা প্রিকাস ইন্টারভিউর ক্ষেত্রে এটা অনেকখানি হেল্প করে। স্টাডি ইন্টেনশনের ক্ষেত্রে যেটা হয়, ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বা ইউনিভার্সিটি কমপ্লায়েন্স অফিসার যিনি আছেন, তিনি দেখে স্টুডেন্টটা তার জেনুইনিটি, সেই ইন্টেনশনটা কি, সে স্টাডি পারপাসে যেতে যাচ্ছে না অন্য কোনো পারপাসে। তো একটা স্টুডেন্ট যখন বিদেশে স্টাডি করার জন্য বা ইউকেতে স্টাডি করার জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু সে খুব বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করছে। বাংলাদেশে যদি খুব হাই ক্লাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেক্ষেত্রে মোটামুটি 15-20 লাখের মধ্যে সে পুরো কোর্স কমপ্লিট করতে পারে। বাট ইউকেতে পড়তে গেলে সেটার টোটাল কস্ট কিন্তু প্রায় 1 crore কাছাকাছি হয়ে যায় অনেক ক্ষেত্রে, লিভিং কস্ট অ্যাড করলে। তো এই যে এত বড় একটা ইনভেস্টমেন্ট করছে, তো ইনভেস্টমেন্ট করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই কারণটা কি, সেটা স্টুডেন্টের অবশ্যই জানা দরকার আছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টকে রিসার্চ করতে হয় প্রচুর,
ইউনিভার্সিটি কমপ্লায়েন্স অফিসার দেখতে চায় যে সে স্টুডেন্ট কতটুকু রিসার্চ করেছে। রিসার্চের ক্ষেত্রে কী কী জিনিস সে ফলো করবে, প্রথমত হচ্ছে সে ইউনিভার্সিটিটা কতটুকু, যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে সেটা নিয়ে কতটুকু জানে। তো এটার ক্ষেত্রে আমি স্টুডেন্টকে সাজেস্ট করব প্রথমত সে ইউনিভার্সিটির লোকেশনটা এবং ওই ইউনিভার্সিটির কিছু ইউনিক ফিচার থাকে যার জন্য সে অ্যাপ্লাই করছে, এবং ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্লাস আদার ইউনিভার্সিটির সাথে কিছু কম্প্যারিজন যেন সে অবশ্যই রিসার্চ করে যায়। এরপর হচ্ছে সে যে কোর্সটা করতে যাচ্ছে সেই কোর্সটা সম্পর্কে সে কতটুকু জানে। কোর্স ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক ক্ষেত্রে শুধু কোর্সের নেমটা মুখস্থ করে চলে আসি, বাট এই কোর্সের মডিউল সম্পর্কে বা এই কোর্সে কী কী পড়ানো হচ্ছে সেটা নিয়ে আমাদের অনেক ক্ষেত্রে আইডিয়া থাকে না। তো এখন তথ্য প্রযুক্তির ওপেননেসের যুগে যেটা হচ্ছে সে ওয়েবসাইট ব্রাউজ করে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে ইজিলি সেই কোর্সের মডিউল এবং ইনডেপথ রিসার্চ সে ইজিলি করতে পারে। সো তখন কমপ্লায়েন্স ম্যানেজার কিন্তু এটাই আশা করে সে কোর্সটা সম্পর্কে ডিটেলস জেনে যাবে। পড়াশোনায় বাইরে বিদেশে পড়াশোনা করার জন্য অনেক অপশন আছে, অনেক ভালো ভালো অপশন আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, কিন্তু এগুলো বাদ দিয়ে সে কেন ইউকে চুজ করলো সেটা কিছু ইউনিক ফিচার বলতে হয়। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে জেনেরিক ইনফরমেশন দিয়ে দিই, সে জেনেরিক ইনফরমেশনগুলো অবশ্যই কিছু থাকবে, বাট কিছু যেন ইউনিক ফিচার থাকে যেটার জন্য আমরা ইউকে চুজ করেছি সেটা এক্সপেক্ট করে। কিন্তু সবগুলো যদি আমরা জেনেরিক ইনফরমেশন দিই সেক্ষেত্রে কমপ্লায়েন্স অফিসার যিনি আছেন উনি ভাবে যে এটা মুখস্থ করে আসছে। স্যার, প্রিকাস ইন্টারভিউটা কি ম্যান্ডেটরি? আচ্ছা, প্রিকাস ইন্টারভিউটা ম্যান্ডেটরি বলা চলে, বাট কিছু ক্ষেত্রে স্কিপ কিছু ইউনিভার্সিটি স্কিপ করে, বাট সেক্ষেত্রে পরবর্তীতে ইউকিউএ ইন্টারভিউ ফেস করার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। সো প্রিকাস ইন্টারভিউটা আমি এর আগেও বলেছি যে প্রিকাস ইন্টারভিউটা ইউকিউএ ইন্টারভিউ হিসেবে কাউন্ট হয় অনেক সময়, সেক্ষেত্রে তাকে ইউকিউএ ইন্টারভিউটা ফেস করতে হয় না। বাট যদি কোনো কারণে প্রিকাস ইন্টারভিউ স্কিপ হয় সেক্ষেত্রে ইউকিউএ ইন্টারভিউটা ফেস করার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। স্যার, এই প্রিকাস ইন্টারভিউটা কি পাশ করাটা খুব বেশি কঠিন? প্রিকাস ইন্টারভিউ পাশ করা কঠিন তাদের জন্য যারা রিসার্চ বা ইনফরমেশনগুলো সঠিকভাবে কালেক্ট করে না, ওকে, বা ইংলিশ যেটা বলেছি তিনটা জিনিসের উপর ফোকাস করলে আমাদের প্রিকাস ইন্টারভিউটা পাশ করা খুবই সহজ। প্রথম হচ্ছে ইংলিশে স্কিল হওয়া, তো সেটা আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে অ্যাচিভ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে তার স্টাডি ইন্টেনশনটা প্রুভ করা। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে বা স্টুডেন্টকে প্রথমে করতে হবে প্রচুর রিসার্চ করতে হবে। আমাদের ইনফরমেশন ওপেননেসের যুগে আমরা চাইলে ইন্টারনেটের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো পেতে পারি। চাইলে আমরা আমরা যে এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করছি সেই কাউন্সিলরের কাছ থেকে হেল্প নিতে পারি। কাউন্সিলর এ বিষয়ে প্রচুর ইনফরমেশন তার কাছে থাকে, প্রচুর নলেজ থাকে, তার কাছ থেকে আমরা নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে অনেক ইনফরমেশন পেতে পারি। তৃতীয়ত হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো জানা থাকা উচিত, কারণ সে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এই পার্টটা স্কিপ করে যাই স্টুডেন্ট। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক সময় দেখা যায় যে বাবা মা স্পন্সর করে তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো সে সঠিকভাবে জানা থাকে না বা জানার প্রয়োজন মনে করে না, বাট এটা অবশ্যই তার জানা থাকা উচিত প্রত্যেকটা ইনফরমেশন। এবং পাশাপাশি তাকে আমি যেই ইউনিভার্সিটিতে যাচ্ছি বা যেই লোকেশনে যাচ্ছি সেখানে আমার অ্যাকোমোডেশন সম্পর্কেও আইডিয়া থাকতে হবে এবং অ্যাকোমোডেশনের কস্ট সম্পর্কেও আইডিয়া নিয়ে যেতে হবে। আচ্ছা, পিনাকেল কি ইন্টারভিউ ট্রেনিংয়ের জন্য হেল্প করে স্টুডেন্টদের? পিনাকেলে আমাদের ডেডিকেটেড ইন্টারভিউ টিম আছে যারা স্টুডেন্টকে প্রিপেয়ার করার জন্য বারবার মক টেস্ট নিয়ে এবং যতক্ষণ পর্যন্ত তার ফ্লুয়েন্সি বা তার সঠিক শেপে না আসে ততক্ষণ তাকে আমরা হেল্প করি। যদি কোনো স্টুডেন্ট প্রিকাস ইন্টারভিউতে ফার্স্ট টাইম ফেল করে, এরপরে কি স্টেপ আছে? আচ্ছা, স্টুডেন্টের অনেক সময় ভীতি কাজ করে আমি যদি ফেল করি তাহলে কি হবে। ফেল করলেও তার ইংলিশে যদি অ্যাটলিস্ট কিছু দক্ষতা থাকে
তাকে দ্বিতীয়বার, অনেক ক্ষেত্রে তৃতীয়বারের সুযোগ দেওয়া হয়। আচ্ছা। তো এই ভীতিটা যে আমাদের অ্যাভয়েড করা হচ্ছে, এই ভীতির কারণে দেখা যায় আমার ইংলিশের ফ্লুয়েন্সিটা ঠিকমতো থাকে না, তখন দ্বিতীয়বার সুযোগ পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। বাট যদি তার ইংলিশটা ঠিক থাকে সেক্ষেত্রে তাকে অনেক দ্বিতীয়বার এবং তৃতীয়বারের সুযোগ দেওয়া হয়। ইউকেতে ভিসা রেশিও কেমন থাকে, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি কনফিউশন কিংবা ভয় কাজ করে। আমি যদি বলি স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে ইউকে ভিসা প্রসেসিং সবচেয়ে সহজ এবং সবচেয়ে সম্ভাবনা যদি বলি মোর দেন 90%। কারণ এক্ষেত্রে আমার দক্ষতা যদি আমি প্রুভ করতে পারি আমি অবশ্যই ভিসার জন্য এলিজিবল হব, এবং ইউনিভার্সিটি আমার দক্ষতা বা আমার ইন্টেনশনটা সে যাচাই করে নিচ্ছে। এখানে যদি আমি নিজেকে প্রুভ করতে পারি ভিসা পাওয়ার সম্ভাবনা মোর দেন 99% বলা চলে। ভেরি ইমপ্রেসিভ। তাহলে আমরা স্যারের কাছ থেকে শুনলাম ইউকেতে যারা হায়ার স্টাডিজের জন্য যেতে চায় তারা প্রিকাস ইন্টারভিউ কিভাবে ফেস করবে। আশা করি এক্ষেত্রে আমি সক্ষম হয়েছি ডিটেলস নিয়ে আলোচনা করার। যদি আপনাদের আরও কোনো ফার্দার কোয়ারিজ থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব উইদিন ভেরি শর্ট টাইম আপনার কোয়ারিজের অ্যান্সার করার। আমরা সবচেয়ে প্রেফার করি আপনি যদি ফিজিক্যালি আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপের অফিসে ভিজিট করেন এবং আপনার যত কোয়ারিজ আছে আমরা ফেস করে সেগুলো ফুলফিল করব। চলে আসুন আপনার কোয়ারিজ কনফিউশন নিয়ে পিনাকেল কনসালটেন্সি গ্রুপের অফিসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।